গরম গরম কচুরি খেতে যা টেস্টি হবে না, উফ। ভালো করে ঝাঁকা নাকা করে নাড়াও তো দেখিনি। ছোলা ছাতু দিলে কি হয়? ভালো হয়, স্বাদটা দ্বিগুণ হয়। এবার কালারটা দেখো বন্ধুরা, গ্রামের স্টাইলে ঘরোয়া পদ্ধতিতে কড়াইশুঁটি। এটাই তো সেই সিক্রেট। আজকে রাতটা পুরো জমজমাট হয়ে গেল বন্ধুরা। এটা দিলেই সলিড হয়ে যায়, কি বলো? হ্যাঁ, গ্রাম্য স্টাইলে ঘরোয়া পদ্ধতিতে অনুষ্ঠান বাড়ির স্বাদে পনিরের তরকারি। চলো। তোমাদের দাদা হয়তো বাজারে গেছিল, পুরো টাটকা ক্যাপসিকাম, গাজর আর পনির নিয়ে এসছে, সয়াবিন নিয়ে এসছে। পনির তরকারির জন্য বাজারের তরতাজা টাটকা গাজর ক্যাপসিকামটা কেটে নিব। সয়াবিন তরকারির জন্য আলুটা ডুমু করে কেটে নিয়েছি। পনির তরকারির জন্য গাজর ক্যাপসিকামটা কেটে নিয়েছি। এবার কেটে নিব পনির। এই যে সুন্দরভাবে পিস পিস করে কেটে নিয়েছি। তো চলো একে একে করে কেটে নিই পনিরগুলো। নমস্কার বন্ধুরা, মধুমিতা সন্দীপ ব্লগসের পক্ষ থেকে জানাই সবাইকে শুভ সকাল। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকের ব্লগটা এখানেই শুরু করছি। সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন। আজকে আমাদের গ্রাম বাংলার রান্নাঘরে নিরামিষের দুটি পদ রান্না হতে চলেছে। তার মধ্যে আছে ঘরোয়া পদ্ধতিতে অনুষ্ঠান বাড়ির মতন পনিরের তরকারি, সয়াবিন আলুর কষা। তো চলো, পনিরের তরকারির জন্য ক্যাপসিকাম গাজরটা সুন্দর করে এক সাইজ করে কেটে নিয়েছি। পিস পিস করে কেটে নিয়েছি পনিরটা। সয়াবিন আলুটা হাফ সেদ্ধ করে নিয়েছি গরম জলে। পনির তরকারির জন্য এখানে পেস্ট করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে আদা আর টমেটোটা একসঙ্গে। কড়াইতে শুকনো খোলে ভেজে নিয়েছি গোটা জিরে, পানমৌরি, ধনে, গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি এবং জায়িত্রী ফুল। মশলাটা শুকনো খোলে ভেজে নিয়েছি। এবার মিক্সার গ্রাইন্ডে গুঁড়ো করে নেব। কেউ যদি শিলনোড়ায় গুঁড়ো করতে চান সেটা আরও ভালো হবে। পনিরের তরকারির জন্য গাজর আর ক্যাপসিকামটা ভেজে নিব। প্রথমে ভেজে নিব গাজর। 125 গ্রাম পনিরের জন্য একটা ছোট সাইজের টমেটোটাও দিতে হবে। এই কেটে নিয়েছি ক্যাপসিকাম গাজরের সাথে। তো চলো একে একে করে ভেজে নিই। পনির তরকারির জন্য গাজরটা পারফেক্ট করে ভেজে নিতে হবে। সাদা তেলে ভাজতে হবে, সর্ষের তেলে ভাজলে স্বাদ পাবেন না। গাজরটা ভাজা হয়ে গেছে পারফেক্টভাবে, এবার তুলে নিব। সেমভাবে ক্যাপসিকামটাও ভেজে নিব। এটা তো লঙ্কাটাই ফাটছে। ক্যাপসিকামের স্মেলটা উঠলো দেখেছো? তেলে দিলে সুন্দর গন্ধ উঠে। এটা আরো চিংড়ি করলে আরো ভালো হয়। গ্রাম্য স্টাইলে ঘরোয়া পদ্ধতিতে অনুষ্ঠান বাড়ির স্বাদে পনিরের তরকারি। ক্যাপসিকামটা হালকা করে একটু ভেজে নিতে হবে, তার কাঁচা গন্ধটা ছেড়ে গেছে। এবার তুলে নেব। সেই সাদা তেলে অল্প একটু ঘি দিয়ে দিব। কেটে রাখা পনিরটা ভালো করে ভেজে নিব। পনিরটা বেশি লাল করে ভাজা চলবে না, কারণ শক্ত লাগবে খেতে। গ্যাসে অল্প ফ্লেমে আর উনানে অল্প আঁচে পনিরটাকে সুন্দর করে ভাজতে হবে। বেশি জ্বালানি দেওয়া যাবে না উনানে, আর গ্যাসেও হাই ফ্লেম করা যাবে না। এই যে সুন্দর করে ভেজে নিতে হবে। এবার তুলে নিব। সেই পনির ভাজা তেলে গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিব। মশলাটার পারফেক্ট গন্ধ হলে পেস্ট করে রাখা আদা টমেটোটা দিব। ওয়াও, তেল ছিটকাচ্ছে। বলে এবার অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিলে এতটা পোড়ার চারধার হবে না। ভালো করে আদা টমেটোটা কষিয়ে নেব। কেউ এখানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, বা ঘরে পেস্ট করে রাখা লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি এখানে ব্যবহার করছি গুঁড়ো করে রাখা লঙ্কার গুঁড়ো। ভালো করে আদা টমেটোর সাথে কষিয়ে নেব। মাথায় রাখবেন অল্প আঁচে রান্না করতে হবে, কারণ বসে যাবে মশলাটা। আদা টমেটো থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবার কাজু বাটাটা দিয়ে দিব। ক্যারামেল, এটা দিলেই সলিড হয়ে যায়, কি বলো? হ্যাঁ, কালারটা দেখো বন্ধুরা। যাতে মশলাটা না বসে, হ্যাঁ, কারণ কাজু বাটাটা দেওয়া হয়েছে তো বসে যেতে পারে। মশলাটা যাতে এরকম সুন্দরভাবে কালারটা হয়ে যায়, সলিড কালার। শুকনো খোলে যে ভেজে রাখা মশলাটা এখানে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এর মধ্যে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ, ধনে, পানমৌরি, গোটা জিরে। এবার সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিব। এটাই তো সেই সিক্রেট, কি বলো? হ্যাঁ, এবার ভালো করে এটা নাড়িয়ে নিব। কালারটা এলো দেখো, একটু জ্বালানি বেশি হয়ে যেতে বসে যাচ্ছে কড়াইটা। কালারটা চলে এলো দেখো বন্ধুরা।
তো তোমরাও সেম প্রসেসে বানাতে পারবে, তো লেটস ট্রাই। হ্যাঁ, অনুষ্ঠান বাড়ির মতো হ্যাঁ, বাড়িতে বানিয়েও খেতে পারবে। স্মেলটা কিন্তু বন্ধুরা আপনারা যদি বানান তাহলে বুঝতেই পারবেন কি স্মেলটা উঠছে এই গ্রেভি। ধরনের গন্ধটা উঠছে। হ্যাঁ, তো ট্রাই করবেন এবং কমেন্ট করে এসে জানাবেন কীরকম টেস্ট হয়েছে। কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। 125 গ্রাম পনিরে 3টা টমেটো দিয়েছি, উপরন্ত আর একটা টমেটো দিব মশলার সাথে, সেই জন্য অল্প একটু চিনি দিয়ে দিব। পনির ভাজার সময় পনিরে লবণ দিলে পনিরটা ভেঙে ভেঙে যাবে, তাই এক্ষুনি মশলা কষার সময় লবণটা দিয়ে দেবো পরিমাণ মতো। এবার ভালো করে কষিয়ে নিব। দেখো বন্ধুরা, এই যে ফুটছে, দেখো কত সুন্দর হুম, ফটফট করে ফুটছে, সাইড থেকেও সুন্দর করে তেল ছাড়ছে। অল্প জ্বালানিতে করতে হবে মশলাটা। হ্যাঁ, বেশি জ্বালানি দেওয়া যাবে না। হ্যাঁ। কেউ গ্যাসে যদি করেন অল্প ফ্লেমে করতে হবে। হুম, মশলাটা 5 থেকে 7 মিনিট কষানোর পরে এবার ভেজে রাখা গাজর ক্যাপসিকামটা দিয়ে দিব। ছোট সাইজের কেটে রাখা একটা টমেটো দিয়ে দিব। ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। এখানে একটা জিনিস লাগবে, যেটা হচ্ছে মেন কোর্স, সেটা হচ্ছে পাউডার দুধ। এই যে গরম জলে ফেটিয়ে রেখেছি, অল্প একটু তেল ছেড়ে আসুক তারপর দিব। মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, এবার ফেটে রাখা পাউডার দুধটা দিয়ে দিব। এবার কালারটা দেখো বন্ধুরা, ভালো করে ঝাঁকা নাকা করে নাড়াও তো দেখিনি। উফ, সলিড কালার এসছে গো, ভাতের সঙ্গে যা লাগবে না। উফ, সেই সেই স্বাদ, সেই স্বাদ, এই স্বাদের কোনো ভাগ হবে না। বলবে আমার বাড়িতে এসে দুদিন থাক, কিন্তু এ স্বাদের কোনো ভাগ দিতে পারবো না। হ্যাঁ, পিস পিস করে রাখা পনিরটা ভেজে নিয়েছি লাল লাল করে, এবার দিয়ে দিব তরকারিতে। এবার একসঙ্গে করে নিব গাজর, ক্যাপসিকাম, টমেটো, পনির। কালারটা দেখো বন্ধুরা, অনুষ্ঠান বাড়ির স্টাইলে পনিরের তরকারি। হ্যাঁ, আপনারা বাড়িতে বানিয়ে খেতে ভুলবেন না। হ্যাঁ, আর বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। নিরামিষে। হ্যাঁ, গ্রাম্য পদ্ধতিতে ঘরোয়া স্টাইলে অনুষ্ঠান বাড়ির স্বাদ। তো চলো, পনিরের থেকে পুরো পারফেক্ট গন্ধ ছেড়ে দিয়েছে তরকারি, সেই স্বাদ উঠেছে। এই যে গাজর, ক্যাপসিকাম, টমেটো, পনির, আর সঙ্গে আছে গ্রেভি, কিশমি কিশমি গ্রেভি। এই যে পনিরের তরকারিটা পুরো রেডি, এবার নামিয়ে নিব। তো চলো। দেখো বন্ধুরা, খেতে যা সলিড হবে না। উফ, রান্না বান্না শেষ, এবার খাওয়ার দিকে যাওয়া যাক। তো চলো। রান্না বান্না শেষ করে খাওয়ার টেবিলে পুরো সোজাসুজি চলে এসেছি। এই যে ভাত, ভাতের সয়াবিন আলুর তরকারি, তার সাথে আছে পনিরের তরকারি। ফার্স্টে সয়াবিন আলুর তরকারিটা দিয়ে গালে পুর দেওয়া যাক ভাতের পুরোটা। তো শুভ দুপুর বন্ধুরা, তোমাদের দিদিভাই রান্না করে খেয়ে নিয়েছে যে পনিরের তরকারি। তো দেখো, ভাতের সঙ্গে মাখিয়ে খাওয়া যাক কিরকম টেস্ট করেছে। চলো মাখিয়ে খাওয়া যাক। সলিড হয়ে যায়, অনুষ্ঠান বাড়ির মতো। অনুষ্ঠান বাড়ির স্বাদ এসছে পুরো সেই সেম টু সেম। তোমরাও বাড়িতে বানিয়ে খাবে, যদি সেরকম না হয় তাহলে কমেন্ট করে এসে জানাবে। আমার একটু সঞ্জীবের এই জন্য শুকনো লঙ্কা, এই যে সঙ্গে গাজর, সঙ্গে পনির, অসাধারণ, কোনো কথা হবে না। তো চলো খেয়ে নি। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি, দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। কেননা তোমাদের সন্ধ্যাবেলা ভালো কিছু রেসিপি করবে আজকে নিরামিষে। তো চলো দেখতে থাকো, পাশে থাকো, সাথে থাকো, চলো। তো বন্ধুরা এখন বাজে বিকাল 5টা। তো আমি বেরিয়ে পড়েছি, আর তোমাদের দিদিভাইও যাবে, বাজারে যাব, বাজার থেকে ঘুরে আসি। তো স্পেশাল কিছু রান্না হতে চলেছে, তো হবে, দেখতে পাবে ব্লগে। তো পাশে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। এই যে তোমাদের দিদিভাই রেডি হয়ে পড়েছে, ব্যাগ ট্যাগও নিয়ে নিয়েছে হাতে। কি হবে এলে দেখতে পাবে। হ্যাঁ, তো চলো আসি বাজার থেকে, তারপর দেখাচ্ছি, না কি বলো? হ্যাঁ, বাজার থেকে আসি তারপর দেখা হচ্ছে। তো চলো। তো বাজার টাজার করে লোড করে নিয়ে আনলোড করা হয়ে গেল। তো কি নিয়ে এসছো? কড়াইশুঁটি,
মটর, গোটা জিরে, কি হবে গো এগুলো দিয়ে? এগুলো এমনি সংসারে আনা হলো। আর কালকে শিবরাত্রি, তাই ছোলার ছাতু, চিনি আর সাগু, এটা হচ্ছে কালকে শিবরাত্রির জন্য। কালকে ভাত হবে না, এগুলো খেয়ে থাকবে কাল রান্না বান্নাও হবে না কিছু? না। আর ময়দা এক্ষুনি একটা জিনিস হতে চলেছে, তো চলো কি হতে চলেছে দেখতে পাবে, স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। কি করছে এক্ষুনি? এই যে মটরশুঁটিটা ছাড়িয়ে দিয়েছো তুমি, এখানে আমি আদাটা কাটছি, কাঁচা লঙ্কা কাটবো। আজকেও আমাদের চ্যানেলে একটা নতুন রেসিপি হতে চলেছে, কি গো? কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। বাহ, তাহলে তো আজকে জমে যাবে গো সন্ধ্যায়। চলো, এই যে মটরশুঁটিটা ছাড়িয়ে নিয়েছি ভালো করে। তাহলে জম্পেস খাওয়ার হতে চলেছে সন্ধ্যায়। হ্যাঁ, কাল পরশু দুদিন আবার নিরামিষ। কালকে সারাদিন উপোস, হ্যাঁ, ভাত তো খাবো না। ছোলা, সাগু সন্ধ্যার দিকে কি করে খাই দেখি, নিরামিষে তো খাওয়া হবে। মটরশুঁটি কি করবে তুমি? কড়াইশুঁটি? কড়াইশুঁটিটা মিক্সার গ্রাইন্ডে পেস্ট করব, তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কি হতে চলেছে। চলো। মিক্সার গ্রাইন্ডে কড়াইশুঁটিটা পেস্ট করে নিয়েছি, কাঁচা লঙ্কা আর আদা। এখানে ময়দাটা মলম করে নিব, তার জন্য অল্প একটু চিনি লবণ নিয়ে নিয়েছি। এখানে উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি কড়াইতে। এখানে কেউ ঘি দিতে পারেন বা সাদা তেল দিতে পারেন, তো আমি দিচ্ছি সাদা তেল। এইভাবে ভালো করে মলম করে নিব। এই দেখো বন্ধুরা, এখানে কড়াইশুঁটিটা ভালো করে পেস্ট করে নিয়েছি মিক্সারে, লঙ্কাও পেস্ট করে নিয়েছি মিক্সারে, এখানে আদাও পেস্ট করে নিয়েছি মিক্সারে। এই দেখো তোমাদের, ময়দাটাও কত সুন্দর হয়ে গেছে দেখুন। হ্যাঁ ভালো করে মাখাতে হবে কি? হ্যাঁ, রস দিতে হবে। ভালো করে মলম করে নিয়েছি, এবার উষ্ণ গরম জলটা দিয়ে মাখিয়ে নিব। ময়দাটা তো প্রায় আধ ঘন্টা মাখিয়ে রেখে ঢাকনা দিয়ে দিয়েছি। এবার গ্যাসের কাছে চলে এসেছি, কড়াইশুঁটিটা অল্প একটু কালো জিরে দিয়ে তার একটু রস মেরে নিব। তো চলো, গ্যাসে হাই ফ্লেমে কড়াইটা বসিয়ে দিয়েছি, অল্প একটু তেল দিয়ে সঙ্গে কালো জিরে দিব। এখানে কেউ হিং ব্যবহার করতে পারেন, কিন্তু আমি হিংটা এখন খাবো না, তাই দিইনি। গ্রামের স্টাইলে ঘরোয়া পদ্ধতিতে কড়াইশুঁটি। তো চলো, কালো জিরে গেল, এবার দিয়ে দিব পেস্ট করে রাখা আদা। তো আপনারা বলতে পারবেন হয়তো যে কড়াইশুঁটির সাথে কাঁচা লঙ্কাটা একসঙ্গে পেস্ট কেন করলাম না, কারণ একসঙ্গে করলে কাঁচা গন্ধটা থাকবে, তাই আলাদা আলাদা পেস্ট করেছি। আজকে প্রথম হচ্ছে আমাদের চ্যানেলে, তো কিরকম হয় তোমাদের দিদিভাই কিরকম করে দেখা যাক। তো তোমরাও দেখো লাস্ট অব্দি ভিডিওটা স্কিপ না করে। তো চলো দেখতে থাকো। কালকে তো এখানে শিব চতুর্দশী, আমাদের শিব মন্দিরে গান বেজে গেছে, এখানেও সুন্দর গন্ধ ছেড়ে দিচ্ছে। আদাটা কাঁচা লঙ্কাটা ভালো করে জল শুকিয়ে নিয়েছি, এবার কড়াইশুঁটিটা দিয়ে দিব। এবার ভালো করে নাড়াতে হবে, দেখো কত এটা সুন্দর। রসটা ভালো করে নেড়ে নিতে হবে। এবার অল্প আছে এটাকে নাড়িয়ে নিব। 5 মিনিট কুক করার পরে এবার দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। এখানে কেউ বিট লবণও ব্যবহার করতে পারেন। স্বাদের জন্য অল্প একটু চিনি দিব, সঙ্গে দিব 1 টেবিল চামচ ছোলার ছাতু। ছোলা ছাতু দিলে কি হয়? ভালো হয়, স্বাদটা দ্বিগুণ হয়। কিন্তু দেখিনি এরকম কোনোদিন রান্না ছোলার ছাতু দিয়ে। দেখো আজকে কোথা থেকে শিখেছো এটা? এখান থেকেও শিখেছি, রান্না করে খাওয়াতে পারলে হলো। তোমার বাপদের কোথাও নিয়ে আগ্রহ? না, আমার বাপরে একলা খাইনি বাবা। কি খাইতে হয়? পাউস লাখ মাটি শুকা খাইতে। এরকম আস্তে আস্তে করে বন্ধুরা পুরো রস মারতে হবে। দেখো পুরো শুকনো শুকনো, আরও শুকনো হবে। দেখতে থাকো। ছোলা ছাতুটাও অ্যাড করলো তোমাদের দিদিভাই। এবার সে আলুর দম হবে মনে হয়। এই যে আলুটা সেদ্ধ হয়ে আছে। এইভাবে ভালো করে রসটা মেরে এইভাবে তুলে নিব। দেখো বন্ধুরা, স্মেলটা কিন্তু দুর্দান্ত বেরোচ্ছে, মটরের যেরকম গন্ধ সেরকম। এই যে ময়দা যে মাখিয়ে রেখেছিলাম 8 ঘন্টা, এবার লেচি কেটে নিব। এই যে এরকম গোল গোল লিচি কাটা হচ্ছে। সেবাসে তো বড় না
সে পাশে মশলাটা বসছে। কড়াইশুটিটা ফ্যানে ঠান্ডা করতে বসিয়েছি। লেচিটা গোল গোল করে কেটে নিয়েছি, কড়াইশুটিটাও ঠান্ডা করে এইভাবে গোল গোল করে ডুমডুমু করে নিচ্ছি। এইভাবে হাতে পাতলা করে নিব, তারপর কড়াইশুটিটা দিয়ে দিব। এরকম চেপে দিতে হবে আর কি। দেখো বন্ধুরা, তো তোমরাও সেম প্রসেসে বানাতে পারবে গ্রামের পদ্ধতিতে। হালকা প্রেসারে এবার বেলে নিব। কত সুন্দর বেলাটা হচ্ছে দেখো বন্ধুরা। তো তোমরাও বানাতে পারবে সেম প্রসেস। তো এরকম সেম প্রসেসে তোমরাও বেলে নাও, তোমার দিদিভাই বেলে নিক। তো চলো একটু পরে দেখা হচ্ছে। সুন্দর করে লেচি করে পুরটা দিয়ে, কড়াইশুটির পুরটা দিয়ে ভালো করে বেলে নিয়েছি। এই যে কালারটা দেখো বন্ধুরা, গ্রিনিশ গ্রিনিশ। এবার ভেজে নিব। চলো, তেল কড়াইতে দিয়ে দিয়েছে। দেখো বন্ধুরা, কড়াইশুটি কি লুচি, কচুরি। কচুরি, কড়াইশুটির কচুরিটা হচ্ছে দেখো আমাদের ঘরে গ্রামীণ স্টাইলে কচুরি, কড়াইশুটির কচুরি। দেখো বন্ধুরা, কচুরিটা কত সুন্দর ভাজা হচ্ছে। এই দেখো এখানে ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর কচুরিটা। এই দেখো গরম গরম কচুরি, খেতে যা টেস্টি হবে না, উফ। তো বন্ধুরা, এখানে কচুরিটা ভাজা হয়ে গেছে, আমি এ পাশে এই দেখো আলুর কষাটা করছি। তো চলো এটা করে নিই। তো বন্ধুরা, কড়াইশুটির কচুরিটা পুরো রেডি হয়ে গেছে, তো ট্রাই করা যাক। এই যে দেখো বন্ধুরা, কত সুন্দর করেছে। ফার্স্ট টাইম তোমাদের দিদিভাই বানালো আমাদের চ্যানেলে। এই দেখো কত সুন্দর গ্রেভিটা ভেতরে। তো চলো একে আলু কষা দিয়ে খাওয়া যাক। লাল লাল পুরো আলু কষা। ট্রাই করা যাক। অসাধারণ, কোনো কথা হবে না। মুখের ভেতরে পুরো সব মোলায়াম, পুরো খেতে যা টেস্টি না, সত্যি কথা বলছি বন্ধুরা, একবার বাড়িতে বানিয়ে খাবেন আপনারা। তারপর যদি ভালো না লাগে চ্যানেলে এসে কমেন্ট করে জানাবে যদি ভালো না লাগে। তো চলো, আর সঙ্গে আলু কষা, উফ। আজকে রাতটা পুরো জমজমাট হয়ে গেল বন্ধুরা, সেই টেস্ট হয়েছে সেই। তো চলো, তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তো আমাদের চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে আমাদের ব্লগগুলো কেমন লাগে। তো এভাবেই পাশে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। তো চলো, দেখা হচ্ছে কালকে নেক্সট মর্নিংয়ে। সবাইকে টাটা। চলো।